নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে হলো ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছিল সকালবেলা থেকে, আর এখন দেখছি একটু রোদ্দুর উঠেছে। সকালে তো টিফিন কিছুই করা হয়নি, মানে তৈরি করিনি। তাই বড়মশাইকে বললাম তুমি আজকে একটু কিনে নিয়ে আসো, তাই ও কিনতে গিয়েছে। তো কিনে আসে দেখি। আর এখন আমি রান্না করছি সয়াবিন আলুর তরকারি, আর হবে পেঁয়াজ কালি আলু ভাজা, আর একটু চাটনি হবে। ব্যাস এই হলো দুপুরের রান্না বান্নার মানে মেনু। আর চলো দেখাই। আর এই যে চকলেটের খাবার তৈরি হচ্ছে, আর এদিকে আমি সয়াবিনের আলু ভেজে নিচ্ছি। আর একটু রোদ্দুর বেরিয়েছে বলে চকলেটকে একটু বের করে দিয়েছি। এই যে ওই কই চকলেট কই, এই যে দরজা খুলে দিয়েছি, চলে এসছে ঘরের মধ্যে। এই যে কই চকলেট কই, আর অঙ্কুশ এসছে। এই যে তো তখন তো তোমাদেরকে বললাম ঘর গিয়েছে খাবার আনতে, মানে টিফিন আনতে। তো অনেক বেলা করেই এসছে ও। আর যেহেতু দেরি করে গিয়েছিল, তো খাবার সেইভাবে পায়নি, মানে তরকারিটা ভালো পায়নি, তলার অল্প একটু ছিল সেটুক দিয়ে দিয়েছে। তো সেগুলোই আমরা খাচ্ছি। আর ছোটো মেয়ে বলছে ডিমটা আমি ছাড়াই মা, তো ওকে ছাড়াতে দিলাম। তো আমাদের টিফিন খাচ্ছি, সেই মুহূর্তে বাড়িতে নেমন্তন্ন আসলো। নিমন্ত্রণ আসলো তোমার থেকে, অযোধ্যা থেকে। তো আমি তো খুব খুশি। আমি তো ভেবেছিলাম আমাদের এখানে হয়তো আসবে না, কিন্তু অবশেষে এসে পৌঁছেছে। যাই হোক, হয়তো কোনো দিনও যেতে পারবো না। তো যাই হোক, মনে খুব শান্তি পেলাম দেখে এটা। আর তার মধ্যে আবার চিৎকার চেঁচামেচি হচ্ছে, রাস্তায় সাপ বেরিয়েছে, সাপের গায়ের উপর দিয়ে একটা বাইক চলে গেছে, সাপটা মারা গিয়েছে। শুনে দৌড়ে গেলাম দেখতে। তো গিয়ে দেখি হ্যাঁ সত্যি মাজার উপর দিয়ে চলে গেছে গাড়ি, মানে বাইকটা, আর ও একদম নিথর হয়ে পড়ে রয়েছে। তা যেহেতু এটা চন্দ্রবোরা সাপ, ভীষণ বিষাক্ত সাপ, তার জন্য এই একজনা ধরে একটা বস্তার মধ্যে পুড়ে আর মাটির তলায় চাপা দিয়ে দেবে তাই বলছিল। ওটা দেখে চলে আসলাম বাড়ি, আর এদিকে এসে রান্না বান্না কমপ্লিট করে নিলাম, করে তারপরে ছাদে চলে এসেছি আমাদের চকলেটকে স্নান করাতে। কয়েকদিন রোদ্দুর উঠছিল না, একদম মেঘলা ছিল আকাশটা, মানে কুয়াশা আচ্ছন্ন ছিল। তো ওকে স্নান করায়নি অনেক দিন, 3-4 দিন হয়ে গেছে স্নান করানো হয়নি। তো ওকে একটু স্নান করিয়ে দিচ্ছে বাবাই, স্নান করাচ্ছেন, আমি পাশ থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আর মাঝে মাঝে আমিও দাঁড়িয়ে আছি, কারণ দুজন ছাড়া ওকে সামলানো যায় না। ও গায়ে জল দিলে ভীষণ ছটফট করে, কিন্তু আজকে দেখছি ছটফট করছে না, চুপচাপ স্নান করে নিচ্ছে। তো ওকে স্নান টান করি, আমরাও সবাই স্নান টান করে চলে এসেছি। আর এই যে আমার রান্নাবান্নার ফাইনাল লুক, এই যে তোমার সয়াবিন আলুর তরকারি, আর পেঁয়াজ কালি আলু ভাজা, আর একটু পাঁপড় ভেজেছি, আর চাটনি আছে পাশে, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে ভাত। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে সন্ধে হয়নি, সন্ধে হওয়ার একটু আগে বেরিয়ে পড়েছিলাম হাটে বাজার করতে। বাজার কাঁচা সবজির বাজার ছিল, ভাবছিলাম যে একটু মাছ নেব, আর টমেটো ফুরিয়ে গিয়েছে, টমেটো পেঁয়াজ এগুলো নিয়ে আসবো। তো চলে গেলাম হাটে, গিয়ে আগে মাছের বাজারে গেলাম, মাছ বাজারে গেলাম, গিয়ে আগে মাছ কিনে নিলাম। রুই মাছ নিয়েছি 2 কেজি, 2 কেজি 400 ওজনের একটা মাছ নেওয়া হয়েছে। তো তারপরে ভাবলাম আর একটু অন্য কিছু মাছ নেবো, কিন্তু নিতে পারলাম না, কারণ মাছ বাজারে ভীষণ ভিড় আর ভীষণ কাদা ছিল। তো ওখান থেকে চলে এসে একটু ফল নেবো, তাই বর নিচ্ছে কলা। আর এইটা মানে এই কাকাটা না শুধু কলাই বিক্রি করে, ওনার কাছে সব রকমের কলা পাওয়া যায়। তো নিয়ে নিলাম কলা, ও তারপরে নিয়ে নিলাম একটুখানি কমলা লেবুর দাম খুব কম, 10টা লেবু 50 টাকা, আর বেশ বড় বড় ছিল, তার জন্য কমলা লেবু নিয়ে নিলাম। তো নিয়ে বাড়ি চলে এসেছি, আর আসার পথে না আমার বোনের ছেলেটাকে নিয়ে এসেছি। আর চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা হয়ে গেছে যেহেতু, চা তো খেতেই হবে। আর আমার বোনের ছেলেটার চা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, চা বসিয়ে দিলাম, আর লাল চা বানাবো। আর ওদিকে মেয়েরা মানে 2-3 ভাই বোন মিলে সন্ধ্যা দিচ্ছে, আর এদিকে চা করছি। যাই হোক, আমার চা কমপ্লিট, চাটা এবার ঢেলে নেব। আর এই যে আমার সবাই মিলে মানে ওরা সন্ধ্যা দিচ্ছে, আর ঠাকুরের নাম নিচ্ছে, তোমরা শোনো। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের। আমি আবার একটু ভেজে নিয়েছি পাঁপড়। যেহেতু দুপুরবেলা আমরা ভেজে খেয়েছিলাম, আর বোনের ছেলেটা এখন এসছে, তাই ওই জন্য একটু পাঁপড় ভেজে দিলাম। আর এই যে চা খাচ্ছে ওরা।
আর পাঁপড় ভাজার সাথে ভাবলাম যে একটু মুড়িও মাখিয়ে নিই, কারণ মুড়ি মাখা খেতে আমার খুব ইচ্ছা করছিল। তো মুড়ি মাখিয়ে নিয়েছি, দেখো কী কী দিয়ে মুড়ি মাখিয়েছি। পেঁয়াজ কালি, তারপরে মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, একটু শসা নিয়েছি, তারপর একটু আদা কুচি দিয়েছি, ধনেপাতা, অনেক কিছু দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর এইভাবে মুড়ি মাখিয়ে খেতে না আমার খুব ভালো লাগে। তো সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছে, আর এই যে চাও খাচ্ছে। তো চাটা একটু চিনি কম হয়ে গেছিলো, ওই যে বলছি চিনি কম হয়ে গেছিলো। আর মুড়ি মাখা সবাই মিলে খেয়ে এবার ভাবছি কি মেয়েদেরকে নিয়ে বই নিয়ে বসবো, আর বোনের ছেলে চলে যাবে, বাবা এসে নিয়ে যাবে বললো ফোন করে। তো চলো খাওয়া দাওয়া করি। মেয়েরা বই পড়ছে, আর আমি চলে এসেছি তোমাদেরকে কী কী কিনে নিয়ে এসেছি তাই দেখানোর জন্য। এই দেখো নিয়ে এসেছি মটরশুঁটি, কমলা লেবু। এখান থেকে কমলা লেবু কিছুটা মানে 3টে 4টে দিয়ে দিয়েছি একে, আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছি, বাবা এসে নিয়ে চলে গেল ওকে। আর কলাও দিয়ে দিয়েছি সাথে। আর নিয়ে এসেছি পালং শাক 2 আটি পালং শাক। কত টাকা নিয়েছে বলো তো? 5 টাকা নিয়েছে, ভীষণ সস্তা ছিল আজকে। আর 2 আটি নিলাম বেতো শাক। বেতো শাক বাড়িতে কেউ খায় না, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য বেতো শাক নিয়ে এসেছি। আর সবজি বাজার ভাবছিলাম করবো না, তাও করতে করতে অনেকটাই সবজি বাজার করে ফেলেছি। বিনস, টমেটো, তারপরে গাজর, একটু লঙ্কা, অনেক কিছুই নিয়ে এসেছি। আর পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, টমেটো আর পেঁয়াজ ওই দুটোই মেন আনতে গেছিলাম, আনতে গিয়ে অনেক কিছু এনে ফেলেছি। তো দেখো এই যে, তো সব গুছিয়ে নিই, এই যে ফলের ঝুড়িতে রেখে দিলাম ফলগুলো। আর কলাগুলো এত পাকা ছিল সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো। আর এদিকে ভাবলাম যে কি পেঁয়াজ মানে এই লঙ্কাগুলো একটু বোটাগুলো ছাড়িয়ে রাখি, তাহলে অনেক দিন থাকবে, তাই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছিলো খুব ঝাল হবে। যে আমার পুরো কমপ্লিট ছাড়ানো, এবার প্লাস্টিকে বেঁধে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে মানে চলে এসছে ঘুগনি, মানে যে ঘুগনি বিক্রি করে ওই ভাইটা, তাও 1 প্লেট ঘুগনি কিনে নিলাম। তো কিনে নিয়ে আমার ঘুগনি খেতে খুবই ভালো লাগে, তাই 1 প্লেট ঘুগনি কিনে নিয়ে খাচ্ছি। মানে 2 প্লেট ঘুগনি নিয়েছি, 1 প্লেট ওদের দুজনকে ভাগ করে দিলাম, আর 1 প্লেট আমি নিয়েছি। তো চলো ঘুগনি খাই। আর কার কার ঘুগনি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। আর ঘুগনিটা বেশ ঝাল ঝাল স্পাইসি ব্যাপক হয়েছিল খেতে। আর এখন না অনেকটা রাত হয়ে গেছে, রান্না বান্নাও করতে হবে, কিন্তু তার আগে মেয়েদেরকে আরেকটু পড়িয়ে নিতে হবে, কারণ ওদের সোমবার থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো ঘুগনি খাওয়া কমপ্লিট, মেয়েরা বসেছে পড়তে, আর একটু পরে আমি রান্না করতে যাব, ওদেরকে একটু পড়িয়ে ঠরিয়ে নিই। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ছে, ঘরের মধ্যে এখন ঢুকবো, আর একটু দেরি করে রান্নাবান্নাটা করব। আর আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে আবার বলছি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।